नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी भालोई आछो। मौमिता यामी किचेन एंड ब्लगे तोमादेर अनेक स्वागत। और देखो एखाने देखते पाচ্ছ किन्तु एखाने गाजर निये निয়েছি। गाजर दिए आजके आमी एकटा असाधारण रसमालाई बानिये तोमादेरके देखाबो। तार जोन्नो तोमरा किन्तु पुरो भिडियोटा देखते थाको। और एखन एई गाजरटा आमी भालो करे परिष्कार करे केटे नेब। आमी गाजरटा केटे निচ্ছি। गाजरटा एखन आमी परिष्कार करे छिले नेब। तारपरे एटाके छोटो छोटो करे आमी पिस पिस करे केटे नेब। आमी गाजरटा किन्तु आगे थेकेई परिष्कार करे आमी धुए निয়েছি। छोटो छोटो पिस पिस करे केटे नेब। আমি এখানে গাজর কাটতে না কাটতে অর্ণবের কিন্তু খাওয়া চালু হয়ে গেছে। গাজর তোর কি যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু গাজরগুলোকে আমি দেখো এরকম করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এবার এটাকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা পারলে কিন্তু সিলেও বেটে নিতে পারো। এটাকে কিন্তু দুধ দিয়ে এটা বেটে নিতে হবে। আমি মিক্সিতে এর মধ্যে এখন দুধ দেব। দুধ দিয়ে এটাকে পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা পেস্ট করতে আমার হাফ কাপ দুধ লাগবে। বন্ধুরা এখানে কিন্তু আমি গাজরটা এরকমভাবে মিহিভাবে পেস্ট করে নিয়েছি দুধ দিয়ে। কত সুন্দর দুধ দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। এখান থেকে কিন্তু আমি 2 চামচ আগে তুলে রাখবো, পরে কাজে লাগবে আবার। এখানে আমি উনুনটা ভালো করে ধরিয়ে নিয়েছি। এখন আমি কড়াটা বসিয়ে দেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব দুধ আর গাজরটা যে বেটে রেখেছিলাম দুধ দিয়ে, সেই গাজরটা বাটাটা আমি এখন দিয়ে দেব। এটাকে এখন আমি ভালো করে নেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ দুধ। এটা দুধ দিয়ে বেটেছিলাম, আবার আমি এখানে দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে একটু নেড়ে নেব। দুধটা ফুটে গেলে এর মধ্যে এখন আমি সুজি দেব। এখন বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানটাতে কিন্তু ফুটে গেছে দুধ আর গাজরটা। আর আমি এই বাড়িতে থাকা কাপ দিয়ে মেপে নিয়েছি 1 কাপ সুজি আমি এখন দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নেব। এরকম নাড়তে নাড়তেই সেদ্ধ হবে। আর এটা পুরো কিন্তু একদম আঠালো একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তখন একটা ডোয়ের মতো তৈরি হয়, আমি এটা এরকম নাড়তেই থাকবো। বন্ধুরা এখানে কিন্তু আমার সুজিটা সেদ্ধ হয়ে গেছে। আর আমার পুরো জলটাও মানে দুধটাও টেনে নিয়েছে সুজিটাতে। আর এখন এটা পুরো আঠালো আঠালো হয়েছে। এটাকে কিন্তু এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। এটা এখন আমি ঠান্ডা করতে দেব। এখন খুবই গরম রয়েছে। আর এখন কড়াটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা এখন কিন্তু আমি দুধটা এবার কড়ার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এখানে কিন্তু আমি দুধটা ফুটাতে দিয়েছি। দুধটা ফুটতে ফুটতে আমি এখানে গাজর আর সুজির যে ডোটা বানিয়ে নিয়েছি, এটাকে আস্তে আস্তে আমি একটু মেখে নেব। আর এটা কিন্তু খুব ঠান্ডা হয়ে গেলে মাখালে হবে না, হালকা গরম থাকতে থাকতেই মাখাতে হবে। আর এখন কিন্তু অনেকটাই গরম রয়েছে, আমি এখনই একটু ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমার দুধটা ভালোভাবে ফুটে গেছে। আর আমি এখানে যে গাজরটা রেখেছিলাম তুলে 2 চামচ আলাদা করে, সেই গাজরটা কিন্তু দিয়ে দেবো। আর আমি কিন্তু এতে কোনো কালার ব্যবহার করব না, তার জন্য আমি এই গাজরটা দিচ্ছি যাতে রংটা চলে আসে। বন্ধুরা এখানে কিন্তু আমি গাজরটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এই যে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে এলাচ আমি ফাটিয়ে রেখেছি, দিয়ে দেবো। আর এখন এর মধ্যে দেবো আমি চিনি। আমি কিন্তু ওই যেই কাপে সুজি মেপেছিলাম ওই কাপেই চিনি নিয়েছি, দিয়ে দিলাম। তোমরা তোমাদের মিষ্টিটা অনুযায়ী তোমরা দেবে। কম মিষ্টি খেলে কম দেবে, বেশি মিষ্টি খেলে বেশি দেবে। আর আমি এখানে পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো কাঠবাদাম আর পেস্তা বাদাম। কাঠবাদাম আর পেস্তা বাদাম দুটো আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে রেখেছি, এটাও এখন আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এখন দুধটাকে আবার ফুটিয়ে নেব। আর ততক্ষণে আমি ওই গাজর আর সুজির যে ডোটা বানিয়েছিলাম ওটাকে আমি মিষ্টির আকারে শেপ দিয়ে বানিয়ে নেব। এটা এই ডোটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি।
এইবার কিন্তু আমি মিষ্টির আকারে বানিয়ে নেব। আর এখানে যে প্লেটটা রেখেছি এটার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছি যাতে না নিচে লেগে যায়। এটা কিন্তু আমি ছোট ছোট গোল গোল করে মিষ্টির আকারে বানিয়ে নেব। এইভাবে কিন্তু আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমি কত সুন্দরভাবে গোল করে নিয়েছি, দেখো এইভাবে গোল করে নিতে হবে। এখন এটা আমি গোল করে নিয়েছি, সাইডে রেখে দিই। এখানে আমার দুধটাও কিন্তু অনেক ফুটে গেছে। আমি দুধটাকে কিন্তু এবার আমি নামিয়ে নেব। গাজরটা দেওয়ার কারণে কিন্তু কালারটা এত সুন্দর এসেছে। আর কালারটা যত দেখতে ভালো হবে আর মানে দেখতেও যেমন ভালো হবে খেতেও সেরকম সুন্দরই হবে। রেখে দেবো। দুধটা ঢেলে নিয়ে কিন্তু আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এই কড়ার মধ্যে দিয়ে দেবো আমি জল। আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দেব। বন্ধুরা এখানে কিন্তু আমার জলটা গরম হয়ে গেছে। এখন আমি প্লেটটা বসিয়ে দেব স্ট্যান্ডের ওপরে। স্ট্যান্ডের ওপরে আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি প্লেটটা। এই প্লেটটা বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখন এই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেব। এটা এখন আমি 5 থেকে 7 মিনিট এটা সেদ্ধ হতে দেব। তারপরে বন্ধুরা এখানে কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে, চাপা দেওয়া রয়েছে। এখন আমি খুলে দেখে নেব পুরো হয়ে গেছে কিনা। বন্ধুরা এখানে কিন্তু আমার কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার এটা আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা এখন আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এখন আমি এই জলটা ফেলে দেব, দিয়ে এর মধ্যে আবার আমি দুধটা ঢালবো। বন্ধুরা কড়ার মধ্যে কিন্তু আমি আবারও দুধটা একটু দিয়ে দেব। বন্ধুরা এখানে কিন্তু দুধটা তোমরা দেখেছিলে আমার কতটা দুধ ছিল। দুধটা কিন্তু মরে মরে আমার অনেক ঘন হয়ে গেছে। আবার আমি এই মিষ্টিগুলোকে দিয়ে আরো ফুটিয়ে নেব, আরো ঘন করে নেব। এখানে দেখো আমার দুধটা কিন্তু ফুটে যাচ্ছে আস্তে আস্তে। আর আমি এখন একটা একটা করে এই মিষ্টিগুলো তুলে এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে করে তুলে আমি দিয়ে দেব। আর একটা খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, মানে এত সুন্দর গন্ধ আমি আর বলে বোঝাতে পারবো না। তোমরা যখন বাড়িতে বানাবে এই গন্ধটা যখন পাবে তোমাদের মনটা ভীষণ ভরে যাবে। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর গাজরের মিষ্টি বলে কিন্তু এটা কেউ বলবে না গাজরের রসমালাই বলে। বন্ধুরা এখন কিন্তু আমার এটা অনেক ঘন হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিটের মতো আবার হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। আমার দুধটা এখন অনেকটাই কমে গেছে আর অনেক ঘন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমার গাজর আর সুজি দিয়ে রসমালাই বানানো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। আর আমি ওপর থেকে একটু কাঠবাদাম আর পেস্তা বাদামকে ছড়িয়ে দিয়েছি। এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর হবে। বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে একটুকু ভুলবে না। এখন আমি তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু আমি বাটিতে তুলে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। কেটে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে। তোমরা না বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে কিন্তু বুঝতেই পারবে না একটুকু। দেখো কত সুন্দর হয়েছে। আর তার জন্য কিন্তু তোমাদেরকে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে। আর ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তবেই এগিয়ে যেতে পারবো, নাহলে কিন্তু এগোতে পারবো না। তার জন্য তোমাদের সাপোর্টের আমার অনেক দরকার। তো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা।